बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। चिटांगा रान्नार থেকে আমি শাহনাজ বেগম। আজকে আপনাদের মাঝে একটা নতুন ইউনিক চিংড়ি বলের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপি থেকে আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপ দিবেন। এবার দেখা যাক ইউনিক চিংড়ি বলের রেসিপি। এগুলি হচ্ছে সাগরের চিংড়ি মাছ। আপনারা চাইলে দেশি চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন। আমি এখানে 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এখন চিংড়ি মাছগুলি আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা কাঁচি দিয়ে চিংড়ি মাছের মাঝখানে কেটে ভিতরে একটা চিকন কালো ময়লাযুক্ত অংশ থাকে, ওইটা নিয়ে এরপরে উপরের চামড়াটা ফেলে দিয়েছি। তারপরে লেজের সাইডটা কেটে মাঝখানেরটা এক সাইডে, লেজের সাইডটা এক সাইডে আলাদা দুইটা বাটিতে নিয়েছি। লেজের সাইডের উপরের চামড়াটা আমি ফেলি নাই। চিংড়ি মাছটা উপরের চামড়াটা ফেলার পরে যেন কোনো পানি না থাকে। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে প্রথমে দিচ্ছি চিংড়ি মাছ, এরপরে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি হাফ কাপ গাজরের কিউব করে রাখা টুকরা, এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, একটা ডিমকে ফেটিয়ে অর্ধেক পরিমাণ, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন একটা মিক্সিং বলের মধ্যে সবগুলি ঢেলে নিচ্ছি। এবার দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এরপরে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন একটা গোল চামচ দিয়ে হাতের তালুর মধ্যে বলগুলি যেন এক শেপের হয় আস্তে আস্তে গোল করে শেপ করে নিচ্ছি। এবার গোল করে শেপ করে নেওয়ার পরে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এভাবে প্রতিটা বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবে বানিয়ে। এখন সবগুলো বানানো শেষ। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল একটু গরম করে কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে। এখন একটা চামচ দিয়ে তেলগুলি একটু উপরে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এই চিংড়ি বলের রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খাইতে অসাধারণ, এক কথায় জোস। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।